পাটোয়ারি লার্নিং একাডেমি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ইন এক্সেল, বা আমরা বলতে পারি ক্যালকুলেট মিন, মিডিয়ান, মোড এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এক্সেল। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো আমি আপনাদেরকে আজকে এমন একটি ম্যাজিক টুল দেখাবো যার মাধ্যমে বা যার সাহায্যে শুধুমাত্র 4-5টি ক্লিক করেই চোখের পলকে আপনি আপনার কাঙ্ক্ষিত ডাটাসেটটি থেকে মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড এরর, স্যাম্পল ভেরিয়েন্স, কার্টোসিস, স্কুইনেস, রেঞ্জ, ম্যাক্সিমাম, মিনিমাম, সাম, কাউন্ট, লার্জেস্ট, স্মলেস্ট, কনফিডেন্স ইন্টারভাল বের করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এই কাঙ্ক্ষিত টুলসটি বা ম্যাজিক টুলসটি কোথায় রয়েছে। সেটা আপনার এক্সেলের ডাটা ট্যাবের মধ্যেই রয়েছে। এই যে দেখুন, এই যে খালি যে জায়গাটি রয়েছে সেখানে আপনি অ্যাড ইন করে একটি অ্যানালাইসিস টুল এখানে আনতে পারবেন। সেই অ্যানালাইসিস টুলটির নাম হচ্ছে ডেটা অ্যানালাইসিস টুল। এখন এই অ্যানালাইসিস টুল আপনি কিভাবে আনবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। আপনি জাস্ট ফাইল, এখানে যে ফাইল রয়েছে ফাইলে চলে যাবেন, ফাইলের উপর গিয়ে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে মোরে আপনি ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করে এই যে অপশন যে রয়েছে আমি অপশনের দ্বারস্থ হব। আমি অপশনে গিয়ে অপশনসে ক্লিক করলাম। তারপর দেখুন এখানে অ্যাডিংস বলে যে শব্দটি রয়েছে আমি সেই শব্দটির দ্বারস্থ হলাম। আমি এখন অ্যাডিংস এর উপর ক্লিক করব। আমি অ্যাডিংস এর উপর ক্লিক করলাম। ক্লিক করে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন সে ম্যানেজ এক্সেলস অ্যাডিংস, এখানে এক্সেল অ্যাডিংস আছে, কম অ্যাডিংস আছে, বিভিন্ন অ্যাডিংস রয়েছে। আপনি এক্সেল এক্সেল অ্যাডিংস এটা সিলেকশনে রেখে এই যে গো বলে যে বাটনটি রয়েছে সেই বাটনটিতে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে অ্যানালাইসিস টুল প্যাক যে রয়েছে তার উপর আমি এখানে ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ওকে যে বাটনটি রয়েছে সেই বাটনটিতে আমি ক্লিক করব। আমি ক্লিক করলাম। দেখুন ম্যাজিক, এই যে দেখুন এখানে অ্যানালাইসিস গ্রুপে ডেটা অ্যানালাইসিস টুলস যে বাটনটি রয়েছে সেই বাটনটি ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন এই ডেটা অ্যানালাইসিস টুলস এই বাটনটির মাধ্যমে চোখের পলকেই আমি আপনাদেরকে বিভিন্ন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মান বের করে দেখাবো। তো আমি 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 এই যে স্যাম্পল ডাটাতে চলে গেলাম। আচ্ছা, স্যাম্পল ডাটাতে চলে গেলাম। এখন আমি আপনাদেরকে দেখাই আমি কোথায় এই ডেটা অ্যানালাইসিস, আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কোথায় এই ডেটা অ্যানালাইসিস টুলসটি অ্যাড ইন করেছি। সেটা অ্যাড ইন করেছি ডেটা ট্যাবে, এই যে দেখুন অ্যানালাইসিস গ্রুপে। তো আমি কি করব এখন, এই ডেটা অ্যানালাইসিস টুলটির মাধ্যমে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করব। আমি ডেটা অ্যানালিসিস এই যে টুলসটি রয়েছে এই বাটনটি রয়েছে এই বাটনটির উপর আমি এখন ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর সে আমাকে বলল যে তুমি তো আমাকে দিয়ে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করতে চাচ্ছ, সেই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স লেখাটি তুমি খুঁজে বের করো। এই যে দেখুন এখানে অ্যানালাইসিস টুলস রয়েছে, এর মধ্যে এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এই শব্দটি রয়েছে। এই যে দেখুন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আমি এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এই শব্দটির উপর ক্লিক করলাম, দ্যাট মিন্স নির্বাচন করলাম বা নির্বাচিত করলাম। দেন এর উপর রেখে আমি যে ওকে যে বাটনটি রয়েছে সেই বাটনটির উপর ক্লিক করব। আমি ক্লিক করলাম। দেন সে আমাকে বলছে, মানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর পপ আপ উইন্ডো চলে আসছে। দেন আমাকে বলছে যে তুমি যে ডাটাসেটটির উপর ভিত্তি করে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করতে চাচ্ছ সেই ডাটাসেটটি প্রথমে নির্বাচিত করো। দেখুন দেখুন এখানে কি লেখা আছে, ইনপুট রেঞ্জ। আমি এই যে ইনপুট রেঞ্জ, এখানে আমি ডাটাসেটটি নির্বাচিত করব, তাকে দেখিয়ে দেব যে এই ডাটাসেটটির উপর ভিত্তি করে আমি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করতে চাচ্ছি। তো এই যে এখানে ইনপুট রেঞ্জ, তো আমি এই যে এখানে যে বাটনটি রয়েছে সেই বাটনটির উপর ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ডাটাসেটটি নির্বাচিত করব। আমি নির্বাচিত করলাম। কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে আমি পুরো এই কলামটির ডাটাসেটটি নির্বাচিত করে ফেললাম, মানে সিলেকশন করলাম। দেন আমি এন্টার দিলাম। দেখুন A1 থেকে A301 পর্যন্ত আমার এই কলামটির ডাটাসেটটি রয়েছে। এখন সে আমাকে বলল
এই যে তুমি যে ডেটা সেটটি নির্বাচিত করেছো সেই ডেটা সেটটি কিসের ভিত্তিতে আছে? সেই ডেটা সেটটি কলামে রয়েছে। সেই ডেটা সেটটি কিসের মানে কিভাবে সাজানো আছে? সেই ডেটা সেটটি কলামে রয়েছে, একটি কলামে রয়েছে। তো গ্রুপড বাই কলামস, গ্রুপড বাই কলাম, সেই ডেটা সেটটি একটি কলামে রয়েছে। দেন সে আমাকে বলল যে তুমি যে ডেটা সেটটি A1 থেকে A301 যে ডেটা সেটটি আমাকে নির্বাচিত করে দেখিয়েছো বা যে ডেটা সেটটি তুমি সিলেক্ট করেছো সেই ডেটা সেটটির মধ্যে ডেটা সেটটির ফার্স্ট রোতে কি কোনো লেভেল রয়েছে কিনা। এ দেখুন লেভেলস ইন ফার্স্ট রো, এই যে আমার এই ডেটা সেটটির ফার্স্ট রোতে লেভেল রয়েছে, দ্যাট মিন্স হেডিং রয়েছে। আমি বললাম লেভেলস ইন ফার্স্ট রো, আমি ক্লিক দিলাম। দেন বললো আউটপুট অপশনস। আচ্ছা, আমি এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে বা এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এই যখন আমি অ্যানালাইসিস করব, অ্যানালাইসিসের যে আউটপুটটি রয়েছে সে আউটপুটটি তুমি কোথায় পেস্ট করতে চাও। আউটপুট অপশনস, আউটপুট রেঞ্জ, তুমি কি তোমার এই এক্সেল শিটের মধ্যে মানে এই পেজটির মধ্যেই কি মানে এখানে এই শিটটির মধ্যেই কি তুমি তোমার আউটপুট পেস্ট করতে চাচ্ছ, না নতুন কোনো ওয়ার্কশিটে চলে যেতে চাচ্ছ, না নতুন কোনো ওয়ার্কবুকে চলে যেতে চাচ্ছ। আমি বললাম তুমি যে আউটপুট আছে আউটপুটটি তুমি এই যে এখানে এখানে আমাকে পেস্ট করে দিবে, এখানে পেস্ট করে দিবে, আমি দেখিয়ে দিলাম। দেন আমাকে বললো তুমি কি কি করতে চাচ্ছ। আমি বললাম আমি সামারি স্ট্যাটিস্টিক্স করতে চাচ্ছি, আমি কনফিডেন্স লেভেল ফর মিন 90%, 95% রেখে করতে চাচ্ছি, আমি লার্জেস্ট স্মলেস্ট দেখতে চাচ্ছি। দেন বললো ঠিক আছে, তুমি তো সব সিলেক্ট করেছো, এখন ওকে বাটন দাও, দেন আমি তোমাকে আমার ম্যাজিক দেখাবো। আমি এখন এই ওকে বাটনটিতে ক্লিক করব, আমি ওকে বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন ম্যাজিক, দেখুন ম্যাজিক, সে আমাকে এই যে ডাটা সেটটি রয়েছে এই ডাটা সেটটির মিন, স্ট্যান্ডার্ড এরর, মিডিয়ান, মুড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্যাম্পল ভেরিয়েন্স, কার্টোসিস, স্কুইনেস, রেঞ্জ, মিনিমাম, ম্যাক্সিমাম, সাম, কাউন্ট, লার্জেস্ট, স্মলেস্ট, কনফিডেন্স লেভেল, এগুলোর মান সে আমাকে বের করে দিয়েছে এই ডেটা সেটটির উপর ভিত্তি করে। এখন আমি আপনাদেরকে তো ডাটা অ্যানালিসিস টুলস এর মাধ্যমে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর সহায়তায় এই ডাটা সেটটি থেকে বিভিন্ন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মান বের করে দেখালাম ম্যাজিক টুলসটির মাধ্যমে। এখন আমি আপনাদেরকে এই যে মানগুলো আমি এক একটা করে মানে এই যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স মানে যেই মানে মিন, মিডিয়ান, মুড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়েছে, আমি এখন মানে নরমালি এক্সেলের যে ফাংশনস বা ফর্মুলা রয়েছে তার উপর ভিত্তি করে এখন সেগুলোর মাধ্যমে আমি এখন করার চেষ্টা করব। এই যে মিন, এখন আমি দেখি একটু মিন মানে কি। আমি যদি দেখি মিন মানে কি, মিন মানে হচ্ছে গড়। সহজভাবে যদি বলতে হয় মিন হলো গড় মান। সব সংখ্যাকে যোগ করে মোট সংখ্যায় ভাগ দিলে যে ফল আসে সেটাই মিন। এটা সাধারণত আপনাকে এভারেজ দেখায়। সহজভাবে যদি আপনাকে আমি উদাহরণ বলি, ধরেন আপনি এক সপ্তাহের খরচ লিখলেন, ওই খরচের গড় আপনাকে বলে দিবে প্রতিদিন সাধারণত আপনার কত খরচ হয়। এখন এই মিন আপনার ডেটা ক্লিনিং এ কিভাবে সাহায্য করে। ধরুন যদি কোনো মান গড়ের তুলনায় খুব বেশি বা এখানে যে মানগুলো রয়েছে সে মান গড়ের তুলনায় যদি খুব বেশি বা খুব কম হয় সেটা ভুল হতে পারে। এখন এই যে মিন আপনার ডেটা ইন্টারপ্রিটেশনে কিভাবে সহায়তা করে। এই যে মিন আপনার ডেটা ইন্টারপ্রিটেশনে সহায়তা করবে, মিনটা বা এভারেজটা ডেটার সামগ্রিক প্রবণতা বুঝতে আপনাকে সহায়তা করবে। মানে একটা এভারেজ যে একটা প্যাটার্ন সেটা আপনাকে বুঝতে সহায়তা করবে। সেটা বলছে ডেটা ইন্টারপ্রিটেশনের সাহায্য, ডেটার সামগ্রিক প্রবণতা বুঝতে মিন খুব দরকারি। এখন আমি যদি মিন এটা যদি আমি একটা এক্সেলের যে ফর্মুলা বা ফাংশনের মাধ্যমে যদি বের করতে চাই সেটা আমি কিভাবে করতে পারবো। মিন মানে হচ্ছে কি গড়, মানে হচ্ছে এভারেজ। তাহলে এক্সেলে একটা ফাংশন রয়েছে, সেই ফাংশনের নাম হচ্ছে এভারেজ। তো আমি ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে এই যে দেখুন এই যে এভারেজ, আমি এভারেজ ফর্মুলাটা বা ফাংশনটিকে কল করলাম। দেখুন রিটার্নস দ্য এভারেজ, তাহলে আমি এটা এভারেজ এই ফাংশনটিকে কল করলাম। দেন আমি যে ডাটা সেটটির উপর ভিত্তি করে আমি মিন বা গড় বের করব সেই ডাটা সেটটি এখন আমি নির্বাচিত করব। আমি এখানে সিলেক্ট করে আমি কন্ট্রোল শিফট ডাউন এরো দিলাম, আমি পুরো ডাটা সেটটি
নির্বাচিত করে ফেললাম, দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন আমি কন্ট্রোল এন্টার দিলাম। দেখুন দেখুন কি সহজে সে এভারেজ ফাংশনটির মাধ্যমে মিন বের করে ফেলছে। এখন যদি আমি একটু দেখি, এই যে মিন, এই যে মিন, এই যে মিন, এই মিন আমি দেখি যদি এই যে আমাকে যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে যেটা দেখানো হয়েছে, এই 64.17, এই দেখুন 64.17, এটা আমি চোখের পলকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে বের করে ফেলছি। এখন আমি একটা একটা ফাংশনের মাধ্যমে আমি আপনাদেরকে বের করে দেখাবো। এই যে 64.17, দেন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মিডিয়ান বের করতে হয়, কিভাবে এক্সেলের যে ফর্মুলা বা ফাংশন রয়েছে তার মাধ্যমে কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ডেটা সেটটি থেকে মিন বের করতে পারবেন। তার আগে আমরা একটু জেনে নেই আসলে মিডিয়ান মানে কি। মিডিয়ান মানে হচ্ছে মধ্যম মান। যদি আমি সহজভাবে বলতে যাই, সব মান ছোট থেকে বড় করে সাজালে মাঝের মানটি হচ্ছে মিডিয়ান। যদি উদাহরণস্বরূপ বলা হয়, 10টি মান সাজালে পঞ্চম বা ষষ্ঠ অবস্থানের মান হবে মিডিয়ান। তো মিডিয়ান আপনার ডাটা ক্লিনিকে কিভাবে সাহায্য করে, ডাটা ক্লিনিং এ কিভাবে সাহায্য করে। মিন আর মিডিয়ান খুব আলাদা হলে বুঝতে হবে আউটলায়ার থাকতে পারে। তো এই মিডিয়ান আপনার ইন্টারপ্রিটেশনে কিভাবে সহায়তা করে। মিডিয়ান আসল সাধারণ মান ভালোভাবে দেখায়, বিশেষ করে যখন ডেটায় উঁচু নিচু বেশি থাকে। তখন আমি এখন এই যে মিডিয়ান মিডিয়ান এই 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 ফর্মুলা বা ফাংশনটিকে কল করব। আমি ইকুয়াল সাইন দিয়ে আমি লিখলাম এই যে মিডিয়ান, দেখুন মিডিয়ান চলে এসেছে। সে আমাকে বললো রিটার্ন দ্য মিডিয়ান অর দ্য নাম্বার ইন দ্য মিডল অফ দ্য সেট অফ গিভেন নাম্বারস। তুমি আমাকে যে ডাটা সেটটি নির্বাচিত করে দেখাবে সেই ডাটা সেটটির মধ্যম মানটি বা মাঝামাঝি মানটি আমি তোমাকে এনে দিব। তো আমি এই মিডিয়ান এই ফর্মুলাটা বা ফাংশনটাকে কল করলাম, দেন আমি এই যে এখান থেকে এই ডাটা সেটটি এখান থেকে এতটুকুন পর্যন্ত তাকে সিলেক্ট করে দেখালাম। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে আমি কন্ট্রোল এন্টার দিলাম। দেখুন দেখুন সে কি চমৎকার ভাবে সে মানে এই মিডিয়ানের মাধ্যমে মধ্যম মানটি আমাকে বের করে দেখিয়েছে। এখন আমি দেখি এই যে মিডিয়ান 62.35, আমি যদি এখানে আমার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর যে ডেটাটা ওর সাথে ঠিক আছে কিনা আমি যদি দেখি, এই যে 62.35, দেখুন 62.35, 62.35। এখন আমি আপনাদেরকে দেখাবো মুড ফর্মুলাটির মাধ্যমে কিভাবে আপনি এখানে সর্বাধিক গোটা যে মানটা রয়েছে, মানে সবচেয়ে বেশিবার যে মানটি দেখা গেছে সেই মানটি আপনি বের করতে পারবেন মুড ফর্মুলা বা ফাংশনটির মাধ্যমে। তো মুড মানে কি? মুড মানে হচ্ছে সর্বাধিক গোটা মান সংখ্যা। মুড হলো যেটা সবচেয়ে বেশিবার দেখা যায়, মানে আপনার এই ডাটা সেটটির মধ্যে সবচেয়ে বেশিবার যে মানটি দেখা গেছে সেটাই হচ্ছে, যে মানটি রয়েছে সেটাই হচ্ছে এই মুড। উদাহরণ, কোন প্রশ্নে মানুষ সবচেয়ে বেশি যে অপশন বেছে নেয় সেটি হচ্ছে মুড। আচ্ছা, ডাটা ক্লিনিং কিভাবে মুড সাহায্য করে থাকে। যদি মুড অদ্ভুত কিছু দেখায়, বুঝবেন ডাটা ভুলভাবে আপনার এই কিছু ডাটা ভুলভাবে আপনার ডাটা সেটে ঢুকেছে। ইন্টারপ্রিটেশনে কিভাবে এই মুড সাহায্য করে, মুড দেখায় মানুষের সাধারণ পছন্দ বা সাধারণ আচরণ, মানে যেটা মানুষ সবচেয়ে বেশি বলবে সেটা তো মানুষের সাধারণ পছন্দ বা সাধারণ আচরণ। তো এখানে মুড আমি এখন কিভাবে বের করব, তো আমি এখানে ইকুয়াল সাইন দিলাম, দেন এমও যখন লিখলাম, দেখুন এখানে মুড মাল্টি, মুড সিঙ্গেল, তো আমি এই মুড এসেনজিয়াল এটা ব্যবহার করব। রিটার্নস দ্য মোস্ট মুড এসেনজিয়াল এটা ব্যবহার করব। সে আমাকে কি বলছে, রিটার্ন দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি অকারিং অর রিপিটেটিভ ভ্যালু ইন এন অ্যারে অর রেঞ্জ অফ ডাটা। তুমি আমাকে যে ডাটা সেটটি নির্বাচিত করে দেখাবে সেই ডাটা সেটটির মধ্যে মোস্ট ফ্রিকুয়েন্টলি অকারিং যে ভ্যালুটি রয়েছে সেই ভ্যালুটি আমি তোমাকে এনে দেব। তো আমি MODE মুড ডট এসেনজিয়াল এটা আমি সিলেক্ট করলাম, দেন আমি ট্যাব দিলাম। দেওয়ার পর আমি বললো তুমি ডাটা সেটটি নির্বাচিত করো, আমি এখানে সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল শিফট ডাউন এরো দিলাম, আমি ডাটা সেটটি নির্বাচিত করে দিলাম, দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন আমি কন্ট্রোল এন্টার দিলাম। আমি যদি এখন যাই দেখি আমার দেখি মুড কত এসেছে, মুড হচ্ছে 46.5।
তো মুড হচ্ছে 46.5। আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন আমি মুড হচ্ছে 46.5। আমি যদি এখানে দুটো গড় নেই, সাপোজ মুড হচ্ছে 46.5, দুটো গড় নিলাম। আচ্ছা, তো আমি যদি স্যাম্পল ডাটাতে যাই, এই দেখেন 46.50 হচ্ছে আপনার মুড, 46.50 হচ্ছে আপনার মুড, 46.50 হচ্ছে আপনার মুড। দেন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখন দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি? এসডি বলে দেয় আপনার মানগুলো গড় থেকে কতটুকু দূরে, যে আপনি যে মিনটা বের করেছেন, মিন থেকে এখানে যে মানগুলো রয়েছে সেই মানগুলো আসলে কতটুকু দূরে, সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বুঝিয়ে থাকে। এসডি কম, মানগুলো প্রায় একই। এসডি বেশি, মানগুলো খুব ছড়ানো। উদাহরণ, আপনার প্রতিদিনের সময়সূচি যদি প্রতিদিন থেকে আপনার প্রতিদিনের সময়সূচি যদি প্রতিদিন আলাদা আলাদা হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হবে। তো একটা গুরুত্বপূর্ণ একটা রুল বলা হয়, এটাকে 3 সিগমা রুল বলা হয়, মিন প্লাস মাইনাস 3 এসডি। এটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম। সাধারণত প্রায় দেখা যাচ্ছে 99.7% স্বাভাবিক যে ডেটা রয়েছে তা মিন প্লাস মাইনাস 3এসডির ভিতরেই থাকে। মানে এখানে যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো মিন প্লাস মাইনাস 3এসডি এর মধ্যেই থাকবে। এটা সাধারণত 99.7% সম্ভাবনা সাধারণত বলা হয়ে থাকে আর কি। প্রায় 99.7% স্বাভাবিক ডেটা মিন প্লাস মাইনাস 3এসডি এর ভেতরেই থাকে। মানে মিন থেকে 3 গুণ এসডি কমানো আর 3 গুণ এসডি বাড়ানোর মধ্যেই আপনার এখানে যে মানগুলো রয়েছে সব সাধারণ মান থাকবে। তাই মিন প্লাস মাইনাস 3এসডি এর মধ্যে যে মানগুলো রয়েছে সেগুলো আপনি স্বাভাবিক মান হিসাবেই ধরে নিতে পারেন। মিন প্লাস মাইনাস 3এসডি এর বাইরে যেই ভ্যালুগুলো রয়েছে, যা মানগুলো রয়েছে, সেটাকে আপনি খুবই অস্বাভাবিক গুণ বা ওই ডেটার বা ওই ডেটা সেটের আউটলায়ারও বলতে পারেন। তখন আপনি ক্রস চেক করবেন। তো এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা ডেটা ক্লিনিং এ কিভাবে আপনাকে সাহায্য করবে, এই নিয়ম দিয়ে খুব সহজেই ভুল বা অস্বাভাবিক মান আপনি ধরতে পারবেন। দেন আপনি আবার ক্রস চেক করে দেখবেন আসলে ওই মানটি ঠিক আছে কিনা। ইন্টারপ্রিটেশন, এসডি দিয়ে বুঝতে পারবেন ডেটা স্থিতিশীল নাকি অনিয়মিত। তো আপনাকে এখন এই যে মিন প্লাস মাইনাস এসডি বের করতে হবে। তো আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমি যদি প্রথমে বের করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি কিভাবে বের করব দেখুন। তাহলে আমি ইকুয়াল সাইন দিলাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা ফর্মুলা আছে। তো এখানে কি এসটি, তো আমি এসটি লিখলাম। লেখার পরে দেখুন এই যে এসটি ড্যাব মানে দ্যাট মিন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে এসটি ড্যাব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমি এসটি ড্যাব ডট এস যেটা রয়েছে সেই ফর্মুলাটি আমি কল করব। এস্টিমেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেসড অন স্যাম্পল। তাহলে এসটি ড্যাব ডট এস যে ফর্মুলাটি রয়েছে আমি ট্যাব দিলাম, এই যে এসটি ড্যাব ডট এস যে ফর্মুলাটি রয়েছে সেটা আমি কল করলাম। দেন আমি আমার কাঙ্ক্ষিত যে ডেটা সেটটি রয়েছে সেই ডেটা সেটটি তাকে আমি নির্বাচিত করে দিব। আমি বললাম এখান থেকে কন্ট্রোল শিফট এন্টার দিলাম, কন্ট্রোল শিফট ডাউন এরো দিলাম, আমি তাকে নির্বাচিত করে দিলাম। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, মজার জিনিস দেখাই। দেখুন, আপনি দেখুন এই যে এই সেলটির উপর যখন ক্লিক করবেন তখন আপনি দেখতেছেন এটা ঠিকানা কি A2। তাহলে আপনি এটা লিখে রাখেন, এটা ঠিকানা হচ্ছে A2। আচ্ছা, আপনি যদি আবার এই যে একটা সবচেয়ে লাস্টের যে মানটি রয়েছে, লাস্টের যে সেলটি রয়েছে, এই সেলটির উপর যদি ক্লিক করেন দেখেন এই সেলটির ঠিকানা কি A301, 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 A301। তাহলে আপনি মনে রাখেন A301। তাহলে আপনার বারবার কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে নিচে যেতে হচ্ছে না। হ্যাঁ, এ এ A301। হ্যাঁ, তাহলে আপনি এই যে এই মানটা হচ্ছে এই সেলটির ঠিকানা হচ্ছে A2, তারপরে সবচেয়ে নিচের যেটার ঠিকানা এটা হচ্ছে আপনার A301। এখন দেখেন আমি আপনাদেরকে খুব চমৎকার একটা ওয়ে দেখাচ্ছি। তাহলে আপনি যদি এখন এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলার মাধ্যমে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান বের করতে চাচ্ছেন, তাহলে আমি ইকুয়াল দিলাম, এসটি দিলাম, এই যে এসটি ড্যাব ডট এস এটা আমি সিলেক্ট করব, যার মাধ্যমে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব বেসড অন স্যাম্পল। তো আমি এটা ট্যাব দিলাম, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলাটি চলে এসেছে। দেন আমি এই যে এখন আমি ডেটা নির্বাচন করব, মানে যে সকল ডাটার উপর ভিত্তি করে সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবে। তো আমি এই সেলটির ঠিকানা কি A2, তো আমি দিলাম, আমি লিখলাম A2। তারপর আমি কি করব, আমি ওই যে কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে বারবার কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে ডেটা সিলেক্ট না করে আমি যদি ঠিকানা দিয়ে সিলেক্ট করি, দেখুন আপনার জন্য আরো ইজি হবে।
A2 দিয়ে আমি ক্লোন দিলাম, ঠিক আছে? ক্লোন দিয়ে আমি সবচেয়ে একেবারে লাস্টের সেলটা কি, লাস্টের সেলের ঠিকানা হচ্ছে A301, তাহলে আমি A301 দিলাম, দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখেন এই যে পুরো ডাটা সেটটি সে নির্বাচিত করে ফেলছে, দেখেন পুরো ডাটা সেটটি সে নির্বাচিত করে ফেলছে, দেখেন A301 পর্যন্ত পুরো ডাটা সেটটি নির্বাচিত করে ফেলছে। তাহলে আমাকে বারবার কন্ট্রোল শিফট ডাউন দিয়ে ডেটা নির্বাচন করা লাগছে না, আমি এভাবে ঠিকানা দিয়েও ডেটা নির্বাচিত করতে পারি। আমি কন্ট্রোল এন্টার দিলাম, দেখুন হচ্ছে 16.58563 হচ্ছে এই ডেটা সেট গুলোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমি যদি দুটো গড় রাখি, এটা হচ্ছে মানে 16.59 হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমি যদি স্যাম্পল ডেটাতে যাই, আমি দেখি এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত। আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 16.59 হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই যে দেখেন 16.59 হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন আমি এটা একটু দেখবো, দেখি কিভাবে দেখবো। এটা একটা ফর্মুলা, ওই যে 3 সিগমা ফর্মুলা, মানে হচ্ছে মিন প্লাস মাইনাস 3SD, মানে মিন থেকে 3 গুণ এসডি কমানো আর 3 গুণ এসডি বাড়ানোর মধ্যে সাধারণত সকল মান থাকবে। হ্যাঁ, এর বাইরে যদি থাকে তাহলে আপনি বলবেন, আপনি ধরে নিতে পারেন বা বলতে পারেন বা ক্রস চেক করতে পারেন ওই মানগুলোর উপর, কারণ ওগুলো ভুল বা আউটলায়ার হতে পারে মনে হয়। তো আপনার এখানে সেটা বলা হয়েছে 99.7% স্বাভাবিক ডেটা মিন প্লাস মাইনাস 3SD এর ভিতরে থাকে, মানে মিন থেকে 3 গুণ এসডি কমানো আর 3 গুণ এসডি বাড়ানোর মধ্যে সব সাধারণ মান থাকবে। মিন প্লাস মাইনাস 3SD এর মধ্যে যেটা আছে স্বাভাবিক, মিন প্লাস মাইনাস 3SD এর বাইরে যেটা আছে খুব অস্বাভাবিক, ভুল বা আউটলায়ার হতে পারে। তখন আপনাকে ওই ডেটাগুলো বা ওই ভ্যালুগুলো আবার ক্রস চেক করতে হবে, ভেরিফাই করতে হবে আসলে ওটা মানে অ্যাকচুয়াল ডাটা, অ্যাকচুয়াল ভ্যালু কিনা। তো আমি এটা হচ্ছে আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করলাম, দেন আমি হচ্ছে মিন মানে কি এভারেজ, তো আমি মিনটাও আমি একটু বের করে দিই। মিন মানে হচ্ছে মিন, তো আমরা জানি কি মিন মানে কি, মিন মানে হচ্ছে এভারেজ। তো এখন আমি এভারেজ যে ফর্মুলাটি রয়েছে, এভারেজ ফর্মুলাটি আমি কল করলাম, এই যে এভারেজ, এভারেজ আমি ট্যাব দিলাম, দেন আমি ওই যে কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে না দিয়ে আমি ঠিকানাটা লিখে দিলাম A2 কোলন কোলন A301। দেখুন পুরো ডাটা সেটটি সে নির্বাচিত করে ফেলছে, দেন আমি কন্ট্রোল এন্টার দিলাম, ঠিক আছে 64.17। দেখেন আমি কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে না সিলেক্ট করে আমি ঠিকানা দিয়ে সিলেক্ট করে ফেললাম। আমি যদি এখন দেখেন আমি কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে যদি সিলেক্ট করি, দেখেন আমি আর এভারেজ ফর্মুলাটি কল করলাম, তারপর আমার এখানে যেতে হয়, তারপরে কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে সিলেক্ট করতে হয়, তারপর ব্র্যাকেট ক্লোজ করতে হয়, তারপর আমি উপরের দিকে আবার মাউস দিয়ে যেতে হয় এবং যেতে হয়। এই 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 এগুলো এড়াতে আপনি ঠিকানা দিয়েও আপনি আপনার ডাটা সেটটিকে সিলেক্ট করতে পারেন। দেন আমি কন্ট্রোল এন্টার দিলাম, এই যে 64.17 হচ্ছে আপনার মিন বা এভারেজ। দেখেন আমি যদি দেখি এই যে আপনার মিন হচ্ছে 64.17। তো এখন আপনাকে বলছে যে মিন প্লাস মাইনাস 3SD এর মধ্যে যেটা আছে সেটা স্বাভাবিক। তাহলে আপনি হচ্ছে একটা আপনি লেখেন লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ড লিখলেন, লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ড লেখার পরে মিন প্লাস মাইনাস 3SD, মিন থেকে 3 গুণ এসডি কমানো। তাহলে মিন থেকে এই যে মিন, এটা হচ্ছে আপনার মিন, মিন থেকে মিন থেকে মিন থেকে কি, মিন থেকে 3 গুণ এসডি কমানো, মিন মাইনাস 3 গুণ এসডি কমানো মাইনাস 3 গুণন 3 গুণন এই যে এসডি, 3 গুণ এসডি কমানো। আমি এন্টার দিলাম, মানে হচ্ছে 14.40, 14.41। দেন হচ্ছে আপার বাউন্ড, আপার বাউন্ড, আপার বাউন্ড, আপার বাউন্ড হচ্ছে আমি মিন, মিন কোনটা, এই যে এই যে মিন সিলেক্ট করলাম, এই যে মিন, মিন থেকে 3 গুণ এসডি বাড়ানো। তাহলে আমি মিন তাহলে কি দিলাম, প্লাস, প্লাস দিয়ে 3 গুণন এই যে এসডি, এটা আমি দিলাম, কন্ট্রোল এন্টার দিলাম। তাহলে কত, 113, 113। তাহলে আপনি তাহলে এখন কি হচ্ছে, আপনি বলতে পারবেন যে 99.7% আপনার সম্ভাবনা যে এখানে যে মানগুলো রয়েছে সে মানগুলো 14.41 এবং 113.92 এর মধ্যে থাকবে। এর বাইরে যদি কোনো মান থাকে তাহলে আপনাকে ক্রস চেক করতে হবে, কারণ ওগুলো আউটলায়ার হতে পারে। এটাই হচ্ছে মিন প্লাস মাইনাস 3SD। আমি আবার দেখাই
কি করবেন, আপনার যে মিন আছে, মিন এটা হচ্ছে আপনার মিনের ভ্যালু, তারপরে থেকে কি মাইনাস করবেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাইনাস করবেন কি 3SD, মানে 3 গুণন 3SD, মানে মানে 3 গুণ SD কমাবেন। তো 3 গুণ আমি SD কমালাম, এই যে 3 গুণ SD কমালাম 14.41, আবার 3 গুণ SD বাড়াবেন মিন থেকে, মিন মিন প্লাস 3 গুণ বাড়াবেন, 3 গুণ বাড়াবেন, 3 গুণন 3 গুণ SD বাড়াবেন, এই যে SD 3 গুণ SD বাড়ালেন এই যে 113 92, তাহলে এটা হচ্ছে আপনার লোয়ার বাউন্ড, এটা হচ্ছে আপার বাউন্ড। তাহলে হচ্ছে আপনার এখানে যে ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুগুলো যদি আপনার 14.41 থেকে 113.92 এর মধ্যে থাকে, তাহলে আপনি এটাকে বলতে পারেন স্বাভাবিক। আর যদি এখানে যে ভ্যালুগুলো রয়েছে বা মানগুলো রয়েছে সেগুলো যদি 14.41 বা 41 থেকে 113.92 এর ভিতরে যদি না থাকে, তাহলে আপনি বলতে পারেন ওগুলো অস্বাভাবিক, ভুল বা আউটলায়ার হতে পারে। তখন আপনাকে ওই ভ্যালুগুলোকে ক্রস চেক করতে হবে। সেটা বলা হয়েছে মিন প্লাস মাইনাস 380 এর মধ্যে যেই ভ্যালুগুলো রয়েছে সেগুলো আপনি স্বাভাবিক বলতে পারেন। মিন প্লাস মাইনাস 380 এর বাইরে যেগুলো রয়েছে সেগুলো আপনি অস্বাভাবিক বলতে পারেন, ভুল বা আউটলায়ার বলতে পারেন। তখন আপনি ওই ডাটাগুলোকে ক্রস চেক করবেন। এভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড মিনের মাধ্যমে আপনারা মানে যেটা আপনাকে ডেটা ক্লিনিং এ সাহায্য করবে। তো আপনার আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখিয়ে দিলাম। দেন আমি আপনাদেরকে স্ট্যান্ডার্ড এরর দেখাবো। স্ট্যান্ডার্ড এরর কি? সহজ সংখ্যা এসি বলে দেয় আপনার গড় মান কতটা নির্ভুল, মানগুলো গড়ের আশেপাশে কতটা উঠানামা করে সেটা বোঝায়। সহজ উদাহরণ, আপনার প্রতিদিনের কার্যকলাপ যেমন হাঁটা 5 সমান হলে গড়ও বিশ্বাসযোগ্য হবে, তাই এসি কম হবে। ডেটা ক্লিনিং এসি বেশি হলে বুঝতে হবে ডেটা অনেক উঠানামা বা কিছু মান হয়তো ভুল। ডেটা ইন্টারপ্রিটেশন এসি যত কম গড় তত নির্ভরযোগ্য। আমি এখন মানে স্ট্যান্ডার্ড এরর বের করব। স্ট্যান্ডার্ড এরর আপনি কিভাবে বের করবেন? স্ট্যান্ডার্ড এরর বের করতে হলে আমি প্রথমে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা নিয়ে কল করব, st.deb.s, এটা কল করলাম। কল করার পর আমি যে ডাটাগুলোর উপর ভিত্তি করে করতে চাচ্ছি সেই ডাটাগুলো সিলেক্ট করব, কন্ট্রোল শিফট ডাউন এরো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমি এটাকে স্ট্যান্ডার্ড এরর বের করব। তো আমি এখন ডিভাইডেড বাই এস কিওয়ার্ডটি, এটাকে বলা হয় রিটার্নস দ্য স্কোয়ার রুট অফ এ নাম্বার। তাহলে এই যে এসকিউআরটি, আমি এটা ট্যাব দিলাম এসকিউআরটি। এখন আমি কাউন্ট দিয়ে এই ডেটা সেটটিতে কতগুলো ডেটা সেট আছে সেটা আমি কাউন্ট করে দেখাবো। কাউন্ট ফর্মুলাকে কল করলাম, দেন পুরো ডাটা সেটটি আবার নির্বাচিত করব, কন্ট্রোল শিফট ডাউন এরো নির্বাচিত করে দিলাম। দেন আমি নির্বাচিত করে দিলাম, দেন আমি ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করলাম। দেন আবার আমি আরেকটা ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আমি কন্ট্রোল এন্টার দিলাম। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড এরর। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড এরর। এটা হচ্ছে 0.96, হ্যাঁ 0.96। এটা কি বলে, মানে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড এরর যত কম গড় তত নির্ভরযোগ্য বলা হচ্ছে। তো এটা ঠিক মানে ঠিকই আছে 0.96। আমি যদি স্যাম্পল ডাটাতে যাই, এই যে স্ট্যান্ডার্ড এরর হচ্ছে 0.96, স্ট্যান্ডার্ড এরর হচ্ছে 0.96, দেখুন 0.96, হ্যাঁ 0.96। তাহলে স্ট্যান্ডার্ড এরর শেষ। দেন হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাবো স্যাম্পল ভেরিয়েন্সটা কি। স্যাম্পল ভেরিয়েন্স হলো আপনার মানগুলো গড় থেকে মোট কতটা ছড়ানো এর পরিমাণ। মানগুলো উদাহরণস্বরূপ বলতে পারেন যে মানগুলো অনেক বেশি উঠানামা করলে ভেরিয়েন্স বেশি হবে। এটা ডেটা ক্লিনিং এ কিভাবে সাহায্য করে, ভেরিয়েন্স হঠাৎ বেশি দেখালে বুঝতে হবে কোনো মান ভুলভাবে ঢুকেছে ওই ডেটা সেটটির মধ্যে। ইন্টারপ্রিটেশন, ডেটা কতটা স্থিতিশীল বা ছড়ানো তা বুঝতে ভেরিয়েন্স কাজে লাগে। তো এই স্যাম্পল ভেরিয়েন্স আপনি কিভাবে বের করবেন? তো আমি ভেরিয়েন্সের ফর্মুলাটি এখন কল করব। আমি ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে বিএ লিখলাম। এই যে দেখুন ভেরিয়েন্সের এই যে দেখুন ভেরিয়েন্সের এস্টিমেট ভেরিয়েন্স বেসড অন স্যাম্পল। তুমি তোমার ভেরিয়েন্স গুলো আমি ভেরিয়েন্স স্যাম্পলের ভিত্তিতে আমি ভেরিয়েন্স বের করে দিব। তো আমি var.s এই ফর্মুলাটি কল করলাম। দেন আমাকে বললো তুমি যে ডাটা সেটের উপর ভেরিয়েন্স বের করতে চাও সেই ডাটা সেটটি নির্বাচিত করো। এখন আমি এটা A2 দিলাম, A2 মানে আমি এই সেলের ঠিকানা দিলাম A2, দেন কোলন দিলাম। এখন লাস্ট যে সেলের ঠিকানা হচ্ছে A301 দিলাম, দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখুন এটা হচ্ছে A2,
এটা ঠিক এই সেলটি ঠিকানা হচ্ছে A2 এবং লাস্টের যে সেল আছে, লাস্টের যে সেলটি রয়েছে, লাস্টের যে সেলটি রয়েছে সেই সেলটির ঠিকানা হচ্ছে A301। আমি কোলন দিয়ে এভাবে করলে এটা পুরো ডাটা সেটটি সে নির্বাচিত করে ফেলে। দেন আমি কন্ট্রোল এন্টার দিলাম। এই হচ্ছে 275.08 275.08 এটা হচ্ছে আপনার মানে এই ডাটা সেটটির ভেরিয়েন্স। আমি যদি দেখি 275.08 এই ভেরিয়েন্স আর এখানে যে আমি যে বের করেছি সেটা ঠিক আছে কিনা। দেখুন এই যে ভেরিয়েন্স, হ্যাঁ, ভেরিয়েন্স 275.08 ঠিক আছে। মানে আমি দুটো মিলিয়ে দেখালাম 275.08 ঠিক আছে। এই দেখুন 275.08। দেন আমি আপনাদেরকে দেখাবো কার্টোসিস। কার্টোসিসটা আসলে কি? কার্টোসিস বলে দেয় ডেটায় অতিরিক্ত বেশি বা কম চরম মান আছে কিনা। উদাহরণ, অধিকাংশ মান স্বাভাবিক, কিন্তু মাঝে মাঝে কিছু মান খুব বেশি বা খুব কম হলে কার্টোসিস বেশি হবে। তো কার্টোসিস আপনার ডেটা ক্লিনিং এ কিভাবে সহায়তা করতে পারে? কার্টোসিস বেশি ইকুয়াল আউটলায়ার আছে কিনা দেখে নেওয়া উচিত। ডেটা কতটা ইন্টারপ্রিটেশনে সাহায্য করে, ডেটাতে কতটা চরম আচরণ করছে সেটা বুঝতে সাহায্য করে। তো এখানে একটা মিনিং দেওয়া আছে। যদি আপনার কার্টেসিস মানে ইকুয়াল জিরো হয়, মানে জিরো হয়, তাহলে নর্মাল ভ্যালু গুড অ্যান্ড অ্যাকসেপ্টেড। যদি আপনার কার্টেসিটের মান যদি 0 থেকে +1 এর মধ্যে হয়, স্লাইটলি হেভি টেইলস বলা হয়, এটাও আপনার অ্যাকসেপ্টেবল ডেটা সেটই আপনি বলতে পারেন। দেন এটা যদি গ্রেটার দেন +1 হয় তাহলে আপনি বলতে পারেন ভেরি হেভি টেইলস, আউটলায়ার্স পসিবল। তখন আপনার ওই ডেটা সেটটি আবার চেক করতে হবে যে ওখানে আউটলায়ার আছে কিনা। যদি 0 to -1 হয়, স্লাইটলি ফ্লার্ট, এই ডেটা সেটটিও আপনি অ্যাকসেপ্টেবল বলতে পারেন। যদি এটা লেস দেন মাইনাস হয়, এটা হচ্ছে টু ফ্লার্ট, ডাটা টু ইউনিফর্ম, এটা ওই ডাটা সেট গুলো আপনাকে চেক করতে হবে। তো এটা সিম্পল ইন্টারপ্রিটেশন, ক্লোজার টু জিরো হচ্ছে গুড, ফার অ্যাওয়ে ফ্রম জিরো হচ্ছে পটেনশিয়াল ডাটা ইস্যু, আউটলায়ার্স এন্ড। তাহলে আপনি এই ইয়েগুলো দেখবেন। তাহলে আমি দেখতেছি এটা হচ্ছে জিরো হলে নর্মাল ক্রাব, গুড অ্যাকসেপ্টেড। 0 থেকে +1 এর মধ্যে হলে স্লাইটলি হেভি টেলস, অ্যাকসেপ্টেবল। তারপর হচ্ছে গ্রেটার দেন, আর হচ্ছে 0 to -1 হচ্ছে স্লাইটলি ফ্ল্যাট, অ্যাকসেপ্টেবল। তো এই হচ্ছে আপনার ইয়ে। তো আমি যদি আমি যদি আমি যদি কার্টোসিস বের করতে চাই, আমি এখানে লিখলাম কার্টোসিস। আমি আবার একটু দেখাই এখানে কি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মানে জিরো হলে নর্মাল, যদি কার্টোসিসের মান জিরো হয় আপনার নর্মাল, এটা গুড আর অ্যাকসেপ্টেড। আর যদি হচ্ছে 0 থেকে +1 হয়, স্লাইটলি হেভি টেলস, অ্যাকসেপ্টেবল। 0 to -1 হচ্ছে স্লাইটলি ফ্ল্যাট, অ্যাকসেপ্টেবল। তাহলে আমি এখন কার্টোসিসের যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটাকে এখন কল করব। আমি KURT লিখলাম, রিটার্নস দ্য কার্টোসিস অফ এ ডাটাসেট, রিটার্ন দ্য কার্টোসিস অফ এ ডাটাসেট। আমি কার্টোসিস ফর্মুলাটাকে কল করলাম। দেন সে আমাকে বললো যে ডাটাসেটের উপর ভিত্তি করে তুমি কার্টোসিসের মান বের করতে চাচ্ছ, সেই ডাটাসেটটি তুমি আমাকে নির্বাচিত করে দাও। আমি বললাম এখান থেকে আমি সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন এরো দিলাম, দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। ব্র্যাকেট ক্লোজ করে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করে আমি কন্ট্রোল এন্টার দিলাম। দেখুন আমার কার্টোসিস হচ্ছে -0.94। আমি দেখি যদি আমার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আমি যে কার্টোসিস বের করেছি সেখানে কি 0.94 বের হয়েছে কিনা। দেখুন সেখানেও 0.94 বের হয়েছে, সেখানেও 0.94 বের হয়েছে। তো আমি যদি এখন কার্টোসিসে যাই, এই যে দেখুন -0.94, তাহলে 0 to -1 এটা হচ্ছে স্লাইটলি ফ্ল্যাট। তো এই ধরনের যে ডাটা সেটটি রয়েছে সেই ডাটা সেটটিকে আপনি অ্যাকসেপ্টেবল বলতে পারেন। আবার 0 to +1 হলে স্লাইটলি হেভি টেল, ওই ডাটা সেটটিকেও আপনি অ্যাকসেপ্টেবল বলতে পারেন। আর 0 নর্মাল কাপ, ওটা হচ্ছে ওই ডাটা সেটটি হচ্ছে গুড অ্যাকসেপ্টেড। এর বাইরে যেগুলো হচ্ছে ওগুলো আপনি ওই ডাটা সেট গুলোকে আপনি চেক করতে হবে। তাহলে এই ডাটা সেটটিকেই আপনি অ্যাকসেপ্টেবল একটা ডাটা সেট বলতে পারেন এই কার্টোসিসের এই মানের উপর ভিত্তি করে। কার্টোসিসের পরে হচ্ছে আপনার স্কিউনেস। স্কিউনেস হলো ডাটা কোন দিকে কেমন ভাবে বাঁকা হয়েছে বা লেজ কতটা দীর্ঘ রয়েছে তার পরিমাণ। অর্থাৎ ডাটা কি দুই পাশে সমানভাবে ছড়ানো, নাকি ডান বা বাম দিকে ঝুঁকে আছে, সেটাকে স্কিউনেস বলা হয়। ডেটা সমান হলে সিমেট্রিক, স্কিউনেস ইকুয়াল 0। ডেটা ডান দিকে ঝুঁকলে পজিটিভ স্কিউ, ডেটা বাম দিকে ঝুঁকলে নেগেটিভ স্কিউ।
মনে রাখো লম্বা লেয়ার যেদিকে যায় স্কুইনেস সেদিকেই। স্কুইনেস ভ্যালু ইন্টারপ্রিটেশন জিরো ইকুয়াল সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, সমবেত ডাটা, ডেটা দুই পাশে সমানভাবে ছড়ানো, মিন মিডিয়ান মুড, আউটলায়ার কম হয়, নর্মাল ডিস্ট্রিবিউশন, ডেটা ক্লিনিং, বড় কোনো অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হয় না। ইন্টারপ্রিটেশন ডেটা স্থির, পূর্বাভাস বা অ্যানালাইসিস এ রিলায়েবল। -1 থেকে +1 যদি আপনার স্কুইনেসের মান হয় তাহলে আপনি বলতে পারলেন ফেয়ারলি স্কুইড, গ্রহণযোগ্য মাত্রায় স্কিউনেস। ডেটা একটু একদিকে ঝুঁকে থাকে, সমস্যা হয় না। রিয়েল ওয়ার্ল্ড ডাটা এর বেশিরভাগ এই গ্রুপে। যদি আপনার স্কিউনেসের মান -1 থেকে +1 হয়, এটা হচ্ছে ফেয়ারলি স্কিউড, এটা গ্রহণযোগ্য মাত্রা ঠিক আছে, এবং রিয়েল ওয়ার্ল্ডের ডাটা বেশিরভাগই এই স্কিউনেসই থাকে। ডেটা ক্লিনিং, হালকা ট্রান্সফরমেশন কাজে লাগতে পারে, ছোটখাটো আউটলায়ার থাকতে পারে। ইন্টারপ্রিটেশন, ডেটা ইউজেবল, ইনসাইট নেওয়া সহজ। যদি আপনার স্কিউনেস লেস দেন -1 বা গ্রেটার দেন +1 হয়, হাইলি স্কিউড, অন্তত স্কিউড ডাটা, তখন এটা মানে হচ্ছে একদিকে দীর্ঘ ট্রেল, মিন অনেক শিফট হয়, আউটলায়ার সম্ভাবনা খুব বেশি। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আউটলায়ার চেক বাধ্যতামূলক, আপনাকে খুব ভালোভাবে ডাটা চেক করতে হবে, এবং স্ট্রং ট্রান্সফরমেশন সাধারণত দরকার হয়। তো আপনার তো এই স্কিউনেস আপনি এখন কিভাবে বের করবেন? স্কিউনেসের একটা ফর্মুলা রয়েছে, আমি ইকুয়াল সাইন দিলাম, দেন আমি এস কে দিলাম। যখনই আমি এস কে দিলাম, দেখুন এই যে এস কে ইডব্লিউ স্কিউনেস রিটার্নস দ্য স্কিউনেস অফ এ ডিস্ট্রিবিউশন। তুই আমাকে যে ডাটা সেটটি নির্বাচিত করে দিবে, সেই ডাটা সেটটির স্কিউনেস আমি এই ফর্মুলার মাধ্যমে বের করে দিব, বা এই ফাংশনটির মাধ্যমে বের করে দিব। এস কে ইডব্লিউ আমি এই ফর্মুলাটি সিলেক্ট করলাম বা নির্বাচিত করলাম। এখন সে আমাকে বললো যে ডাটা সেটের উপর ভিত্তি করে তুমি স্কিউনেস বের করতে চাচ্ছ, সেই ডাটা সেট তুমি আমাকে নির্বাচিত করে দাও। আমি এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে আমি ডাটা সেটটি নির্বাচিত করে দিলাম। ডাটা সেটটি নির্বাচিত করে দিলাম, ডাটা সেটটি নির্বাচিত করে দিলাম, ডাটা সেটটি নির্বাচিত করে দিলাম, ডাটা সেটটি নির্বাচিত করে দিলাম। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করে আমি কন্ট্রোল এন্টার দিলাম। তো আমার স্কিউনেস হচ্ছে কত? আমি যদি এখানে যাই, আমার স্কিউনেস হচ্ছে আপনার স্কিউনেস হচ্ছে 0.30 হচ্ছে আমার স্কিউনেস, মানে এই ডাটা সেটটির স্কিউনেস। আমি যদি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে, মানে সহায়তায়, যে টুলসটির সহায়তায় যে স্কিউনেস বের করেছি, সেখানেও কি 0.30 বের হয়েছে কিনা আমি যদি দেখি এখানেও স্কিউনেস হচ্ছে 0.30, এখানেও স্কিউনেস হচ্ছে 0.30, মিলছে। তো আমি স্কিউনেসে যাচ্ছি, এই হচ্ছে স্কিউনেস, আমি স্কিউনেসে ক্লিক করলাম। তাহলে 0.30 এই স্কিউনেস দিয়ে কি বোঝাচ্ছে? তো এই 0.30 কিন্তু এই যে দেখুন এখানে এটা হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে পড়েছে। তার মানে ফেয়ারলি স্কিউড, এই ডাটা সেটটি ফেয়ারলি স্কিউড, মানে হচ্ছে গহন মাত্রায় আহ, আহ, গহন মাত্রায় স্কিউনেস, ডাটা একটু একদিকে ঝুঁকে থাকে, সমস্যা হয় না। রিয়েল ওয়ার্ল্ডে যে ডাটাগুলো, মানে যে ডাটা সেট রয়েছে, সেই ডাটা সেট ম্যাক্সিমামই মানে এই -1 থেকে +1 এই স্কিউনেসের মধ্যেই পড়ে। তাহলে আমি 0.30 হচ্ছে, আমি বলতে পারি, আমি যদি ইন্টারপ্রিটেশন দাঁড় করাই, 0.30 স্কিউনেস ইজ ফল বিটুইন -1 থেকে +1। সো এই ডাটা সেটটি হচ্ছে ফেয়ারলি স্কিউড। এখানে ডাটা একটু একদিকে ঝুঁকে থাকে, এটা সমস্যা হয় না। আমরা রিয়েল ওয়ার্ল্ড ডাটা ম্যাক্সিমামই এই ধরনের গ্রুপ। তাহলে এখানে যদি প্রয়োজন হয় হালকা ট্রান্সফরমেশন কাজে রাখতে পারে, ছোটখাটো আউটলায়ার থাকতে পারে। ইন্টারপ্রিটেশন, এই ডাটা ইউজেবল, আপনি এই ডাটা ইউজ করতে পারবেন ইনসাইট বের করার জন্য। ডাটা ইউজেবল এন্ড ইনসাইট নেওয়া সহজ। তো এটা এভাবে আপনার এই স্কিউনেসের মাধ্যমে আপনাকে ডাটা ক্লিনিং এবং ডাটা ইন্টারপ্রিটেশনে স্কিউনেসের মান আপনাকে সহায়তা করবে, আপনাকে বুঝতে সহায়তা করবে ওই ডাটাটিকে, ওই ডাটা সেটটিকে। স্কিউনেসের পরে হচ্ছে আপনার হচ্ছে রেঞ্জ। এখন আমাকে একটু বুঝতে হবে রেঞ্জ কি। রেঞ্জ হচ্ছে রেঞ্জ হচ্ছে সবচেয়ে বড় মান থেকে আপনি যদি সবচেয়ে ছোট মান মাইনাস করেন, তাহলে এটাই হচ্ছে রেঞ্জ। রেঞ্জ ইকুয়াল সবচেয়ে বড় মান মাইনাস সবচেয়ে ছোট মান। উদাহরণ, সবচেয়ে ছোট 5 আর সবচেয়ে বড় হলো 50, তাহলে রেঞ্জ হবে 45। ডাটা ক্লিনিং, রেঞ্জ খুব বেশি হলে ভুল থাকার সম্ভাবনা। ইন্টারপ্রিটেশন, ডাটার মোট ছড়ানো অবস্থা বোঝায়। তো রেঞ্জ মানে হচ্ছে সবচেয়ে বড় মান মাইনাস সবচেয়ে ছোট মান। তো সেটা আপনি কিভাবে করবেন? আমি জাস্ট ইকুয়াল দিলাম, ম্যাক্সিমাম দিয়ে আমি সবচেয়ে বড় মান নিয়ে আসবো, ইজ এ ম্যাক্স ম্যাক্সিমাম। দেন আমি ডাটা সেটটি নির্বাচিত করলাম, কন্ট্রোল শিফট ডাউন এরো আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। সবচেয়ে বড় মান থেকে আমি কি করব? সবচেয়ে ছোট মান বিয়োগ করব। সবচেয়ে বড় মান থেকে সবচেয়ে ছোট মান আমি বিয়োগ করব, মাইনাস মিন এই যে মিন, সবচেয়ে ছোট মান আমি ইয়ে করবো। আমি সেলগুলো সবচেয়ে ছোট মান আমি এই যে ডাটা সেটটি এখানে দিয়ে আবার কন্ট্রোল শিফট ডাউন দিয়ে ডাটা সেটটি নির্বাচিত করে দিলাম। সবচেয়ে বড় মান ম্যাক্স মিন,
ম্যাক্স থেকে মিন বাদ দিব, সবচেয়ে বড় মান থেকে সবচেয়ে ছোট মান বাদ দিলে যেটা হবে সেই মানটি হচ্ছে রেঞ্জ। তো আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, কন্ট্রোল এন্টার দিলাম, এই যে 66.50 হচ্ছে আপনার মানে হচ্ছে 66.50 হচ্ছে আপনার রেঞ্জ। আমি যদি এখানে রেঞ্জ, আমি যদি এখানে দেখেন, আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, আমি যদি এখানে একটু তাড়াতাড়ি দেখাই যে ম্যাক্স ম্যাক্স A2 A301 01, এটা হচ্ছে আপনার 99.75, এটা হচ্ছে ম্যাক্সিমাম। আর আর মিনিমাম আমি মিন A2 ক্লোন A301, হ্যাঁ A301, এটা হচ্ছে আপনার 32.25। যদি আমি এই যে সবচেয়ে বড় মান থেকে যদি আমি সবচেয়ে ছোট মান মাইনাস করি, তাহলে যে মানটি আসবে সেটাই হচ্ছে রেঞ্জ। ডেটার মোট সরানো অবস্থা বোঝায় এই রেঞ্জের মাধ্যমে। হ্যাঁ, রেঞ্জের মাধ্যমে। তো রেঞ্জ খুব বেশি হলে ডেটা ক্লিনিং এ সাহায্য করে কিভাবে, রেঞ্জ খুব বেশি হলে আপনি ওখানে ভুল মান থাকতে পারে, তখন আপনি এটা আবার ভালোভাবে ক্রস চেক করবেন। তো রেঞ্জ হচ্ছে 66.50। আমি যদি এখানে দেখি যে রেঞ্জ যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স টুলের মাধ্যমে যে রেঞ্জটি বের হয়েছে, এই দেখুন 66.50 রেঞ্জের পরে আমি আপনাদেরকে দেখাবো ম্যাক্সিমাম। কিভাবে ম্যাক্সিমাম, মানে কি, ম্যাক্সিমাম হচ্ছে সর্বোচ্চ মান। ডেটা সেটের সবচেয়ে বড় মানটি হচ্ছে ম্যাক্সিমাম। উদাহরণ, সবচেয়ে বড় মানটি ম্যাক্সিমাম। তো ক্লিনিং এ, ডাটা ক্লিনিং এ ম্যাক্সিমাম কিভাবে সাহায্য করে, অত্যন্ত বড় মান, অত্যন্ত যদি বড় মান হয় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বা আপনি দেখে নেবেন আসলে ইন্টারপ্রিটেশন ডাটার ম্যাক্সিমাম দিয়ে ডাটার সর্বোচ্চ শিকড় বোঝায়, মানে এটা যেহেতু ম্যাক্সিমাম বেরোয়, ডাটার সর্বোচ্চ শিকড় বোঝায় এটা ডাটা ইন্টারপ্রিটেশনে। তো ম্যাক্সিমাম আমি আগে একটু দেখিয়েছি কিছুক্ষণ আগেই। ম্যাক্সিমামের জন্য আপনাদের ম্যাক্সিমাম ফর্মুলাটি কল করতে হবে, এই যে ম্যাক্সিমাম MAX ম্যাক্সিমাম, এখানে কি লেখা আছে, রিটার্নস দ্য লার্জেস্ট ভ্যালু, রিটার্নস দ্য লার্জেস্ট ভ্যালু। আমি ম্যাক্সিমাম ফর্মুলাটা দিলাম, দেন আমি মানে ডাটা সেটটি নির্বাচিত করলাম, আমি কন্ট্রোল শিফট ডাউনলোডে দিলাম, ডাউনলোডে দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, কন্ট্রোল এন্টার দিলাম। দেখুন সে আমাকে সবচেয়ে সবচেয়ে ডেটা সর্বোচ্চ শিকড় বোঝায় সবচেয়ে বড় মানটি সে আমাকে এনে দিয়েছে, এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম 99.75। আমি যদি দেখি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আমি যেই যে মানগুলো এনেছি সেখানে ঠিক আছে কিনা, এই যে 99.75 ম্যাক্সিমাম, 99.75 99.75 ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম 99.75। আমি যদি দেখি মিনিমাম, মিনিমাম মানে হচ্ছে সর্বনিম্ন মান। ডেটা সেটের সবচেয়ে ছোট মানটি হচ্ছে মিনিমাম, সব মানের মধ্যে সবচেয়ে ছোটটি হচ্ছে মিনিমাম। যদি মিনিমাম অসম্ভব কম হয় তাহলে আপনি আবার একটু চেক করে দেখবেন সেটা আসলে ভুল কিনা। ইন্টারপ্রিটেশন ডেটার সবচেয়ে নিচের স্তর বোঝায় হচ্ছে মিনিমাম। তো আমার ডাটা সেটের সবচেয়ে ছোট মানটি হচ্ছে মিনিমাম, আমি এই যে মিনিমাম ফর্মুলা বা ফাংশনটিকে কল করলাম, রিটার্নস দ্য স্মলেস্ট নাম্বার ইন এ সেট অফ ভ্যালুস। তো আমি এই যে নির্বাচিত মানে মিনিমাম ফর্মুলাটাকে কল করলাম, দেন আমি এই যে ডাটা সেটটি আমি নির্বাচিত করব, এটা হচ্ছে আমি সিলেক্ট, আমি এই সেলটির উপর ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউনলোড দিলাম, মানে আমি ডাটা সেটটি নির্বাচিত করলাম। এই ডাটা সেটটির মধ্যে সবচেয়ে ছোট যে মানটি রয়েছে সেটাই হচ্ছে মিনিমাম, সেটাই এখন সে এনে দিবে। কন্ট্রোল এন্টার, এই যে 33.25, এটা হচ্ছে এই ডাটা সেটটির হচ্ছে সবচেয়ে মানে ছোট মান। তো আমি যদি দেখি 33.25 আমি যে ডেসক্রিপটিভ টুলসটির মাধ্যমে বের করেছি সেখানে আছে কিনা, এই যে দেখুন মিনিমাম 33.25 মিলেছে। এখন আমি আপনাদেরকে কি দেখাবো, এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে সাম। দেখুন সাম কি, সাম হচ্ছে মোট যোগফল। সাম হলো সব মান একসাথে যোগ করলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে সাম। এক মাসের সব দৈনিক খরচ যোগ করলে সাম পাওয়া যায়, মানে এটা হচ্ছে একটা উদাহরণ। মানে আপনি যদি পুরো মাসের দৈনিক সকল খরচ যোগ করেন তাহলে আপনি টোটাল মোট যোগফল বা টোটাল খরচ দেখতে পাবেন। ক্লিনিং, সাম অস্বাভাবিক হলে বুঝতে হবে কোথায় ভুল হয়েছে। ইন্টারপ্রিটেশন মানে ডেটার মোট পরিমাণ বোঝায়, মোট যে ভ্যালু আছে সেই ভ্যালুটা সে বোঝায়, মানে মোট মানটা বোঝায়। তাহলে সাম আমি একটা এখন ফর্মুলার মাধ্যমে দেখাবো। আমি সাম ফাংশনটা কল করলাম, ইকুয়াল সাম, ইজ এ সাম। সাম মানে হচ্ছে অ্যাড অল দ্য নাম্বারস ইন এ রেঞ্জ অফ সেলস। তুমি যে ডাটা সেটটি নির্বাচিত করবা সেই ডাটা সেটটির যে মধ্যে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো আমি তোমাকে যোগ করে দিব। এই যে সাম, আমি এই যে এই সেলটির উপর ক্লিক করলাম, কন্ট্রোল শিফট ডাউনলোডও দিলাম, দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, কন্ট্রোল এন্টার দিলাম। সে এই যে ডাটা সেটটিকে সে মোট যোগফল করে দিয়েছে। সাম হলো সব একসাথে যোগ করলে যা পাওয়া যায়, এটা হচ্ছে সাম। তাহলে এটা হচ্ছে সাম, সাম হচ্ছে 19249.80।
19249.80 আমি যদি এখানে দেখি ঠিক আছে কিনা, এই যে 19249.80 0.80 দেখেন ঠিক আছে। তাহলে কাউন্টটা কি আমি একটু দেখি, কাউন্ট কি? কাউন্ট হচ্ছে মোট সংখ্যা, মানে এখানে মোট কতগুলো ভ্যালু রয়েছে বা কতগুলো মান রয়েছে। কাউন্ট হলো মোট কতটি মান বা এন্ট্রি হয়েছে। উদাহরণ, আপনি যদি 100টি মান লিখেন বা 100টি ডাটা এন্ট্রি করে থাকেন, তাহলে অবশ্যই ওটার কাউন্ট হবে 100। ক্লিনিং কাউন্ট কম হলে বুঝবেন কিছু ডাটা হারিয়ে গেছে। ইন্টারপ্রিটেশন, গড়, শতাংশ ইত্যাদি হিসাব করতে এই কাউন্ট খুব জরুরি। মানে এখানে টোটাল এই কলামটিতে টোটাল ডাটা সেটের সংখ্যা, ডাটার সংখ্যা বা টোটাল মানের সংখ্যা। তো আমি এটা কাউন্ট ফাংশন দিয়ে করতে পারবো। মোট সংখ্যা আমি ইকুয়াল দিয়ে CUNT কাউন্ট ইজ এ কাউন্ট দ্য নাম্বার অফ সেলস ইন দ্য রেঞ্জ দ্যাট কন্টেইন নাম্বারস। তো আমি এই কাউন্ট দিলাম, কাউন্ট দিয়ে এই ডাটা সেটটির এই ডাটা সেটটির মধ্যে যত মান রয়েছে তার মোট সংখ্যাটা আমি তাকে বের করতে বলবো। আমি এই সেলটির উপর সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন এরো দিলাম, দিয়ে আমি কন্ট্রোল শিফট আমি এই যে কাউন্ট ফাংশনটি কল করলাম, CUNT কাউন্ট ফাংশনটি কল করলাম, কাউন্ট। আমি এই সেলটির উপর ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউন এরো দিলাম, এই যে পুরো ডাটা সেটটি নির্বাচিত হয়ে গিয়েছে। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলে আমি কন্ট্রোল এন্টার দিলাম। সে আমাকে বলল এই যে পুরো যে ডাটা সেটটি তুমি আমাকে নির্বাচিত করে দিয়েছো সেখানে মোট 300টি মান এন্ট্রি আছে বা মোট 300টি মান রয়েছে। তো আমি যদি দেখি, আমি যদি এখানে গিয়ে দেখি আসলে এটা ঠিক আছে কিনা, আমি এই যে স্যাম্পল ডাটাতে ক্লিক করলাম, দেখুন এখানে মোট 300টি মান রয়েছে, হ্যাঁ মোট 300টি মান রয়েছে। দেন আমি আবার এখানে এই যে কাউন্টে চলে গেলাম, তাহলে আপনারা বুঝলেন এখানে মোট 300টি মান বা 300টি ডাটা এন্ট্রি এখানে হয়েছে, মানে 300টি ডাটার ভ্যালু এখানে, 300টি ডাটা এখানে রয়েছে। তো আমি এখন আপনাদেরকে কি দেখাবো? লার্জেস্ট আসলে কি? লার্জেস্ট হচ্ছে সর্বোচ্চ মানটা বের করা, মানে হচ্ছে আপনার মানে লার্জেস্ট এটা ম্যাক্সিমাম তো সর্বোচ্চ মান বের করে, ওটার সাথে এটা ডিফারেন্সিয়েশনটা আমি একটু আপনাদেরকে বুঝাবো এখন। এই যে এটা লার্জেস্ট না, আপনি এখানে একটা এক্সেলের মধ্যে একটা লার্জ ফাংশন আছে। কি ফাংশন? লার্জ ফাংশন। কি ফাংশন? লার্জ ফাংশন রয়েছে। সেই লার্জ ফাংশন দিয়ে আপনি ম্যাক্সিমাম দিয়ে তো আপনি সর্বোচ্চ মানটা পান। লার্জ ফাংশন দিয়ে আপনি প্রথম সর্বোচ্চ মানও পাবেন, দ্বিতীয় সর্বোচ্চ মানও বের করতে পারবেন, তৃতীয় সর্বোচ্চ মানও বের করতে পারবেন। লার্জ ফাংশন দিয়ে আপনি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ মান বের করতে পারবেন। উদাহরণ, ডেটার মধ্যে দ্বিতীয় বা তৃতীয় বড় মান কোনটি সেটি আপনি এই লার্জ ফাংশন দিয়ে বের করতে পারবেন। ক্লিনিং, খুব বড় মানগুলো ভুল কিনা সহজে চেক করা যায়। ইন্টারপ্রিটেশন, উচ্চ মানগুলো র্যাঙ্ক করতে কাজে লাগে। এখন দেখেন একটা লার্জ ফাংশন রয়েছে। আমি যদি এই যে দেখেন লার্জ, রিটার্ন দ্য কে লার্জেস্ট ভ্যালু, তুমি 1 লিখলে আমি প্রথম সর্বোচ্চ মান নিয়ে আসবো, 2 লিখলে দ্বিতীয় সর্বোচ্চ মান নিয়ে আসবো, 3 লিখলে তৃতীয় সর্বোচ্চ মান লিখে নিয়ে আসবো। এই যে আমি লার্জ ফাংশনটি কল করলাম। অ্যারে মানে হচ্ছে তুমি যে ডাটা সেটটি নির্বাচিত করবা সেটা আমাকে নির্বাচন করে দাও। অ্যারে আমি এখানে এই সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন এরো আমি বললাম এই হচ্ছে আমার ডাটা সেট, A2 থেকে A301 হচ্ছে আমার ডাটা সেট। এই ডাটা সেট দেন আমি কি করব, এর পরে এখানে কি লেখা কি আছে, কমা, তাহলে আমি কমা দিলাম। এই ডাটা সেটটি থেকে প্রথম যে সর্বোচ্চ মানটি রয়েছে সেই মানটি আমাকে এনে দাও, মানে সবচেয়ে প্রথম সর্বোচ্চ মান। তো আমি 1 দিলাম, দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, আমি কন্ট্রোল এন্টার দিলাম। প্রথম সর্বোচ্চ মান হচ্ছে 99.75। তো আমি একটু যদি এখানে যাই, আমি যদি এখানে যাই দেখি ঠিক আছে কিনা। এই দেখেন প্রথম মানটি হচ্ছে 99.75, প্রথম সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 99.75। দেন আমি যদি এখানে লার্জেস্টে যাই, এই লার্জ ফাংশনের মানে বেনিফিটটা এখন আপনি দেখবেন। এখন যদি আমি এখানে 2 দেই, এই 2 দিলে সে আমাকে দ্বিতীয় সর্বোচ্চ মান এনে দিয়েছে। এখন যদি আমি এখানে 3 দেই, সে আমাকে তৃতীয় সর্বোচ্চ মানটি এনে দিয়েছে। এখন যদি আমি এখানে 4 দেই, এই ডাটা সেটটি থেকে চতুর্থ সর্বোচ্চ মানটি সে এনে দিয়েছে। হ্যাঁ, তো এভাবে আমরা লার্জ ফাংশনের মাধ্যমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম এভাবে সর্বোচ্চ মান বের করতে পারি। আপনি যদি এখানে ক্লিক করে যদি এখন আপনি 10 দেন, এখানে আপনি সে আপনাকে দশম সর্বোচ্চ মানটি এনে দিয়েছে। তো স্মলেস্টটা কি? স্মলেস্ট হচ্ছে সর্বনিম্ন মান বের করা। মিনিমাম এর মাধ্যমে আপনি সর্বনিম্ন মান বের করতে পারেন। কিন্তু এর ডিফারেন্সটা কি? এই স্মল ফাংশনের ডিফারেন্সটা কি? এটা স্মলেস্ট না, এটা হচ্ছে স্মল ফাংশন।
এটা স্মল ফাংশনের মাধ্যমে আপনি বের করতে পারবেন। স্মল দিয়ে সবচেয়ে ছোট, দ্বিতীয় সবচেয়ে ছোট মান বের করা যায়। ডেটার ছোট মান আপনি বের করতে পারবেন। অস্বাভাবিক কোন মান আছে কিনা বুঝতে সাহায্য করে নিম্ন মানগুলো আপনি র্যাঙ্ক করতে পারবেন। তো আমি এখন স্মল ফাংশন কল করব। আমি ইকুয়াল দিয়ে এস স্মল ফাংশন কল করব। আমি স্মল ফাংশন কল করব। আমি ইকুয়াল দিয়ে এস এম, হ্যাঁ, এই যে স্মল ফাংশন স্ল্যাশ স্মল ফাংশন আমি কল করলাম। দেন অ্যারে মানে বললো তুমি যে ডাটা সেটের থেকে স্মল মান বের করতে চাচ্ছ সেই ডাটা সেটটি প্রথমে আমাকে নির্বাচন করে দাও, অ্যারে। তো আমি এই যে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউনলোডও দিলাম। আমি বললাম A2 থেকে A301 হচ্ছে আমার ডাটা সেট। আমি অ্যারেতে এটা দেখিয়ে দিলাম, হ্যাঁ, অ্যারেতে এটা দেখিয়ে দিলাম। দেন কমা, দেন হচ্ছে কে মানে হচ্ছে কোন সর্বনিম্ন মান দেখতে চাচ্ছ। আমি বললাম প্রথম সর্বনিম্ন মান দেখতে চাচ্ছি 1। আমি কন্ট্রোল এন্টার দিলাম। দেখেন সবচেয়ে প্রথম সর্বনিম্ন মান হচ্ছে 33.25। দেখেন 33.25। আমি যদি এখানে যাই, স্যাম্পল ডাটাতে যাই, এই যে দেখেন 33.25 স্মল প্রথম সর্বনিম্ন মান 33.25। আমি যদি এই স্মলেস্টে এখন ক্লিক করলাম, এখন যদি আপনি দ্বিতীয় সবচেয়ে ছোট মান দেখতে চান, জাস্ট এখানে 2 দেন, এটা হচ্ছে আপনার দ্বিতীয় সবচেয়ে ছোট মান 35.5। এখন যদি আপনি তৃতীয় সবচেয়ে ছোট মান দেখতে চান, জাস্ট এখানে ডাবল ক্লিক করেন, ক্লিক করে যে এখানে 3 দেন, দিয়ে আপনি এন্টার দেন তৃতীয়। আপনি যদি মনে করেন এখন দশম সবচেয়ে ছোট মান দেখতে চান, জাস্ট এখানে 10 দেন, এটা হচ্ছে দশম সবচেয়ে ছোট মান। এভাবে আপনি লার্জ এবং স্মল ফাংশন দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ভ্যালু খুঁজে বের করতে পারবেন। দেন আমি আপনাদেরকে দেখাবো কনফিডেন্স লেভেল বা কনফিডেন্স ইন্টারভাল। কনফিডেন্স ইন্টারভাল মানে কি? কনফিডেন্স ইন্টারভাল, কনফিডেন্স লেভেল 95% সংজ্ঞা। 95% কনফিডেন্স লেভেল মানে আমরা 95% নিশ্চিত যে আসল গড় এই সীমার ভিতরে আছে। আমরা জানি কি স্যাম্পল রিপ্রেজেন্ট দ্য পপুলেশন। তো আমি স্যাম্পলের একটা মিন পেয়েছি, পপুলেশনের মিন তো আমরা পাই নাই। তো এই পপুলেশনের মিন আপনি এর মাধ্যমে বের করতে পারবেন। কনফিডেন্স ইন্টারভাল হলো একটি পরিসর যেখানে আমরা খুব উচ্চ সম্ভাবনা হয়, যেমন 95% ধরে নেই আসল গড় মান ট্রু মিন এই পরিসরের ভিতরে আছে। অর্থাৎ আমাদের স্যাম্পল মিন পুরো পপুলেশনের মিনের সাথে পুরোপুরি নাও মিলতে পারে, কিন্তু কনফিডেন্স ইন্টারভাল আমাদের বলে দেয় ট্রু মিন এই পরিসরের মধ্যেই থাকার সম্ভাবনা 95%। আরো সহজভাবে বললে, ধরুন আপনি একটি ডাটা সেট থেকে মিন পেলেন এত, ধরেন আমি এই যে ডাটা সেট আছে, এই ডাটা সেটের মিন কত? এই ডাটা সেটের মিন মানে হচ্ছে অ্যাভারেজ। আমি দিলাম অ্যাভারেজ, হ্যাঁ, অ্যাভারেজ দিয়ে আমি এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউনলোড দিয়ে এটা সিলেক্ট করলাম। এটা হচ্ছে অ্যাভারেজ, এটা হচ্ছে আপনার অ্যাভারেজ। অ্যাভারেজ কত? অ্যাভারেজ হচ্ছে 64.17। আমি যদি এখানে যাই, এই যে অ্যাভারেজ হচ্ছে মিন মানে হচ্ছে 64.17। আমি আবার কনফিডেন্স ইন্টারভালে গেলাম 64.17। তাহলে সে আমাকে বললো, ধরুন আপনি ডাটা সেটটি থেকে মিন পেলেন, আমি ডাটা সেট থেকে মিন পেলাম 64.17। কিন্তু আপনি জানেন না পুরো পপুলেশনের মিন কত। পুরো পপুলেশনের মিন তো আমি জানি না, এটা তো স্যাম্পলের মিন। এক্সেল আপনাকে মার্জিন দিল 2.23, মানে আমি কনফিডেন্স ইন্টারভাল বা কনফিডেন্স লেভেলের মার্জিনটা আমি দেখবো আর কি। তো আমি এই যে দেখুন এখানে এই যে দেখুন এই যে স্যাম্পল ডাটা, এটা যে এখানে যে কনফিডেন্স লেভেল রয়েছে, কনফিডেন্স লেভেলের এটা হচ্ছে মার্জিন। তো এখানে আমি কনফিডেন্সের যে মার্জিনটা সেটা বের করব, সিআই কনফিডেন্স ইন্টারভালের যে মার্জিন। তো আমি ইকুয়াল দিলাম, এই যে দেখেন ইকুয়াল এই যে কনফিডেন্স NORM, হ্যাঁ, এখানে যাবেন, হ্যাঁ, নম রিটার্নস দ্য কনফিডেন্স ইন্টারভাল অফ এ পপুলেশন মিন। তো আপনি এটা ট্যাব দিলেন, ট্যাব দেওয়ার পর এটা হচ্ছে আলফা মানে হচ্ছে আপনি এটা হচ্ছে 95% আপনি যেহেতু করছেন 1 মাইনাস 95%, 95 আলফা 1 মাইনাস 95% মানে হচ্ছে 0.95, ঠিক আছে। দেন কমা, দেন হচ্ছে কমা দেন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ, STDEV স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্যাম্পল। আমি পুরো সেল আমি সিলেক্ট করব কিভাবে? আমি জাস্ট এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউন এরো, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। ব্র্যাকেট ক্লোজ করার পর হচ্ছে কাউন্ট সাইজ, আমি এই যে কাউন্ট দিলাম, কাউন্ট সাইজ
আমি এটা এখানে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউন এরো দিলাম দেন আমি যদি ডাউন এরো দিলাম কাউন্ট সাইজ, এই যে আমি কাউন্ট A2301 A2301 কাউন্ট সাইজ ব্র্যাকেট ক্লোজ করলাম কন্ট্রোল এন্টার দিলাম। দেন এটা হচ্ছে আমার কনফিডেন্স লেভেল, কনফিডেন্স ইন্টারভাল বা কনফিডেন্সের মার্জিন। তো আমি এই যে আমি যদি দেখি এটা কত 1.88, এই যে 1.88 তো আমি যদি এখানে যাই দেখেন, আমি যদি দেখি যাই এখানে যাই দেখেন মিলছে নি কনফিডেন্স লেভেল 95% কনফিডেন্স লেভেল 95%, কনফিডেন্স লেভেল 95% 1.88 সব মিলছে দেখছেন, সব আমি ফর্মুলা এবং ফাংশনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি। 1.88 হ্যাঁ, ফর্মুলা এবং ফাংশনের মাধ্যমে আমরা দেখিয়েছি 1.88। আমি যদি এখানে ক্লিক করি এই যে কনফিডেন্স ইন্টারভাল, আমি এখানে ক্লিক করলাম দেখেন 1.88। এখন তো কিভাবে আপনি হিসাব করবেন, সে বলছে মিন হচ্ছে আমার 64.4.17, কনফিডেন্স লেভেল মার্জিন হচ্ছে আমার 1.88, তাহলে সে আমাকে আমি এখন দিব লোয়ার বাউন্ড হ্যাঁ, লোয়ার বাউন্ড তো লোয়ার বাউন্ড কত, লোয়ার বাউন্ড হচ্ছে আপনার কি হচ্ছে মিন থেকে আপনি মার্জিন মাইনাস করবেন, হ্যাঁ মিন থেকে আপনি মার্জিন মাইনাস করবেন। লোয়ার বাউন্ড হচ্ছে মিন থেকে, এই যে এটা হচ্ছে আপনার মিন থেকে আপনি মার্জিন মাইনাস করবেন, হ্যাঁ 62.29 মিন থেকে আমি মার্জিন মাইনাস করলাম 62.29। আপার বাউন্ড মিনের সাথে আপনি মার্জিন যোগ করবেন, হ্যাঁ মিনের সাথে আপনি কনফিডেন্স লেভেল মার্জিন যোগ করবেন, এটা হচ্ছে আপার বাউন্ড হ্যাঁ আপার বাউন্ড। তো মিনের সাথে এই যে মিনের সাথে আপনি মার্জিন যোগ করবেন, এখন আপনি কি বলতে পারবেন, এখন আপনি বলতে পারবেন যে এটা হচ্ছে 66.04, এখন আপনি বলতে পারবেন যে ফাইনাল কনফিডেন্স ইন্টারভাল মানে হচ্ছে আপনার 95% কনফিডেন্স ইন্টারভাল হচ্ছে 62.29 থেকে 66.04। এর মাধ্যমে আপনি বলতে পারবেন, এর মানে কি, এর মানে হচ্ছে আপনি 90% নিশ্চিতভাবে আপনি বলতে পারবেন এই যে স্যাম্পল রিপ্রেজেন্ট দ্য পপুলেশনের যে আসল মিন, সে মিনটা আপনি 62.29 থেকে 66.04 এর মধ্যে থাকবে। তো স্যাম্পল রিপ্রেজেন্ট পপুলেশন, তাহলে আপনার স্যাম্পলের মিন হচ্ছে 64.17, তো পপুলেশনের মিন কত? এখন এই যে লোয়ার বাউন্ড আপার বাউন্ড মানে কনফিডেন্স লেভেলের মার্জিনের মাধ্যমে আপনি এখন বলতে পারবেন যে পপুলেশনের মিন আপনি 95% নিশ্চিত যে পপুলেশনের মিন 62.29 থেকে 66.04 এর মধ্যে হতে পারে, মধ্যে আছে। এর মানে কি 95% নিশ্চিতভাবে বলা যায় পপুলেশনের আসল মিন এই যে ডাটা সেটটির পপুলেশনের আসল মিন 66.29 থেকে 66.04 এর মধ্যে রয়েছে। খুব সহজ উদাহরণ, ধরুন ক্লাসের 25 জনের পরীক্ষা নমুনা নিয়ে একজন শিক্ষক গড় নম্বর বের করলেন। ধরুন এখানে 25টি ডাটা সেট রয়েছে, তো তার একটি গড় নম্বর বের করলেন। গড়ের মিন ওই 25 জন স্টুডেন্টের মিন হচ্ছে ধরেন আপনার 64.17, সাপোজ এখানে 25টি ডাটা সেট আছে, ডেটা আছে সাপোজ। তখন আপনি এই এর আর এবং ইয়ে করলে আপনি লোয়ার বাউন্ড আপার বাউন্ড করলে 62.29 এবং 66.04 হলো সাপোজ, হ্যাঁ তখন আপনি বলতে পারবেন যদি পুরো স্কুল পরীক্ষা দিত গড় নম্বর পুরো স্কুল মানে স্যাম্পল রিপ্রেজেন্ট পপুলেশন, প্রথমে তো 25 জনের উপর আপনি মিন বের করছেন, যদি পুরো স্কুল পরীক্ষা দিত তাহলে আপনি যদি এভাবে কনফিডেন্স লেভেলের মাধ্যমে বের করেন, তাহলে যদি পুরো স্কুল পরীক্ষা দিত তাহলে গড় নাম্বার 62.29 টু 62.29 এর নিচে বা 62.29 এর নিচে বা 66.04 এর উপরে যেত না, সেটা এখানে বলা হয়েছে। খুব সহজ উদাহরণ, ধরুন ক্লাসের 25 জনের পরীক্ষা নমুনা নিয়ে একজন শিক্ষক গড় নম্বর বের করলেন, ওখানে মিন বের হলো 50.97। কনফিডেন্স ইন্টারভাল ওই যে আপনি যখন আপনার মার্জিন দিয়ে বের করবেন, এখানে ধরেন আপনার মার্জিন হচ্ছে 2.23, মার্জিন দিয়ে বের করলেন কনফিডেন্স লেভেল 48.74 টু 53.20। যদি পুরো স্কুল পরীক্ষা দিত তাহলে গড় নাম্বার 48.74 এর নিচে বা 53.20 এর উপরে যেত না, এই বিশ্বাস 95%। সিমিলারলি যদি এখানে ধরেন 25 জন 25 জন ছাত্রের নমুনা নিয়ে আপনি একটা মিন বের করলেন, কনফিডেন্স ইন্টারভ্যাল বের করলেন, সাপোজ এটা লোয়ার বাউন্ড হচ্ছে ধরেন 62.29 এবং আপার বাউন্ড হচ্ছে 66.04, তবে তখন আপনি ইন্টারপ্রিটেশন দ্বারা করতে পারেন যে
আপনি এর মানে হচ্ছে আপনি আপনি এর মানে হচ্ছে আপনি ওই যদি পুরো স্কুল পরীক্ষা দিত তাহলে গড় নাম্বার এর ভিতরেই থাকবে, মানে 62.29 এর নিচে বা 66.04 এর উপরে যেত না, এই বিশ্বাস 95%। কনফিডেন্স লেভেল কিভাবে সাহায্য করে? সিদ্ধান্ত নিতে মিন কতটা নিশ্চিত বা অনিশ্চিত তা বোঝায়। স্যাম্পল থেকে পপুলেশন অনুমান করতে, আপনার সীমিত ডাটার ভিত্তিতে পুরো পপুলেশন সম্পর্কে ধারণা তৈরি করতে সাহায্য করে। ডাটা কোয়ালিটি চেক করতেও এই কনফিডেন্স লেভেল বা কনফিডেন্স ইন্টারভাল কাজ করে। মার্জিন খুব বড় হলে, হ্যাঁ, বুঝতে হবে এই যে মার্জিনটা আপনি বের করেছেন, এই মার্জিনটা যদি খুব বড় হয় তাহলে তাহলে বুঝবেন যে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি, আউটলেয়ার আছে, স্যাম্পল ছোট, ডাটা আনস্টেবল। সুতরাং এগুলো আপনি বুঝতে পারবেন ডাটা কোয়ালিটি চেক করতে। এক লাইনে মনে রাখুন, কনফিডেন্স ইন্টারভাল মিন ইকুয়াল প্লাস মাইনাস মার্জিন, এবং এটা বলে দেয় ট্রু মিন এই রেঞ্জের মধ্যে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই হচ্ছে আজকের মতো আমার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ইন এক্সেল, বা বলতে পারি ক্যালকুলেট মিন, মিডিয়ান, মুড এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এক্সেল, এই সেশনটির এখানেই সমাপ্তি। আপনাদের যদি এই সেশনটি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ অল।